নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমরা আমাদের এই চ্যানেলে। আজকে সকালবেলা একটা ভিডিও আমরা দিয়েছিলাম আপনাদেরকে, দুপুরবেলা আরেকটা ভিডিও দিয়েছিলাম। আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে বরাক নদীর অন্নপূর্ণাঘাটের জলস্তর গতকাল রাত 1টা থেকে ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে এবং আজকে দুপুর 2টা অবধি যা কন্ডিশন ছিল তাও আমরা আপনাদের জানিয়েছি। জলস্তরের কী অবস্থা ছিল, কত সেন্টিমিটার ছিল তাও জানিয়েছি আপনাদেরকে আমরা। আজকে এখন আমরা জানাচ্ছি আপনাদেরকে যে রাত 8টার সময়, আজকে রাত্রিবেলা 8টার সময় বিপদসীমা অতিক্রান্ত করলো অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর। অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর রয়েছে 19.83 সেন্টিমিটার, 83 মিটার, 19.83 মিটার, যা অতিক্রান্ত করলো 8টার সময়। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পারি যে রাত 10টার সময় শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর রয়েছে 19.87 সেন্টিমিটার, 19.87 মিটার রয়েছে অন্নপূর্ণাঘাটে বরাকের জলস্তর। একই বছরে চতুর্থবার বরাক নদীর অন্নপূর্ণাঘাটে চক্রাঙ্গানি দিচ্ছে বরাকের জল, কারণ বিগত তিনবার বরাকের জল বৃদ্ধি পেয়েছে, কমেছে। কোনো সময় 21.54 সেন্টিমিটার অবধি গেছিলো, আমরা দেখিয়েছিলাম আমরা, আপনারাও জানেন সবই। অনেক নিচু অঞ্চল যদিও ডুবে গেছিলো, তবুও শিলচর শহরের বিস্তীর্ণ শহর অঞ্চলটি প্লাবিত হয়নি, বেঁচে গেছিলাম আমরা প্রত্যেকেই যারা শহরাঞ্চলে আছি। কারণ 2022-এর যা বন্যা, তার স্মৃতি এখনও আমাদের প্রত্যেকের মনেই একদম ফুটে আছে, যে কী অবস্থা ছিল আমাদের, কেউ ভুলিনি আমরা সেটা। কিন্তু এখনের যে জলস্তরটা বৃদ্ধি পাচ্ছে তা আপনারা দেখতে পারেন যে সমতলে এমন বৃষ্টি হচ্ছে না, যা বৃষ্টি হচ্ছে তাতে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কথা না, বা আমাদের বন্যামূলক পরিস্থিতি সৃষ্টি হওয়ারও কথা না। তথাপি জলস্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা আগামী আপডেটটি আপনাদেরকে কাল সকাল 8টায় জানাবো। আমাদের পাশে